নড়াইলে এক সময় স্রোতস্বিনী চিত্রা নদী এখন মৃতপ্রায়। দখল আর দূষণে শেষ হয়ে যাওয়ার পথে চিত্রা। প্রশাসনের জরিপে শহর এলাকায় ৬৩ জন অবৈধ দখলদার নদী পার দখল করে রেখেছে। তাদের শনাক্ত করা হলেও দীর্ঘদিনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। নড়াইল প্রতিনিধি সুজয় বক্সির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। স্রোতস্বিনী চিত্রা নদীর পাড়ে গড়ে উঠেছিল নড়াইল শহর। এরপর নদীর তীরে গড়ে ওঠে বাজার হাটবন্দর। সে সময় চিত্রা নদীতে স্টিমার চলত। তখন কলকাতা থেকে বণিকরা আসতেন ব্যবসা বাণিজ্যের জন্য। সেসব এখন কেবলই স্মৃতি। কালের আবর্তে চিত্রা নদী তার রূপ যৌবন সবই হারিয়েছে। প্রশাসনের জরিপে নড়াইল শহর এলাকায় ৬৩ জন অবৈধ দখলদার নদীর পাড় দখল করে রেখেছে। গড়ে উঠেছে ১০০ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সরকারি তালিকাভুক্ত দখলদারদের উচ্ছেদে নির্বাক প্রশাসন। রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, রায়েক পাইছি। আর এখন তা বলতে কিচ্ছু নেই। আছে ২-১টা গুঁড়ো ফুটি, ২-১টা গুঁড়ো চিংড়া আর ২-১টা বাইলের সব কুচি এই। তাছাড়া কোনো মাছ নেই গানে। বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি সব নদীতে ফেলে। এরা যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে, আমাদের আয় ইনকামও ভালো হবে, মাছও অনেক পাবো আমরা। ভালো নেই আমাদের অপরূপ চিত্রা, ভালো নেই আমরা নড়াইলবাসী, ভালো নেই আমরা ব্যবসায়ীরা, ভালো নেই সাধারণ জনগণ। কারণ এই চিত্রাকে ঘিরেই আমাদের সব কিছু। এই চিত্রাকে ঘিরে আমাদের ব্যবসা। এই চিত্রার বুকে বড় বড় ট্রলার স্টিমার চলতো। সেই ট্রলার স্টিমার করে আমরা খুলনার থেকে খুব কম মূল্যে এবং খুব কম খরচে আমরা নড়াইল পৌঁছতাম এই মালামালগুলো। আর আমরা সীমিত লাভে এই মালামালগুলো নড়াইল ভোক্তাদের, কাস্টমারদের দিতাম। কিন্তু আমাদের মালামালগুলো বিভিন্ন পর্যায়ে আনতে গেলে, বাসে ট্রাকে আনতে গেলে আমাদের অনেক খরচ পড়ে যায়। আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চিত্রাকে রক্ষা করলে আমরা বাঁচব, নড়াইল বাঁচব। নদীর তার প্রাণকে হারিয়ে ফেলেছে এবং এখন নৌকা চলাচল, আগে তো স্টিমার, লঞ্চ চলাচল করতো, এখানে এখন নৌকাও চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। যে কারণে আগে প্রচুর পরিমাণে মাছ হতো চিত্রা নদীতে, তো সেই মাছগুলোও দেখা যায় না। ইলিশ মাছ হতো, এটা দেখা যায় না। এখন পানির রং কালো, কচুরিপানায় ভরপুর। তো আমরা চাই যে চিত্রা নদীকে দখলমুক্ত করতে। যদিও চিত্রা নদীর অবৈধ দখল ও দূষণমুক্ত করতে কাজ শুরু হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা চিত্রা নদীর অবৈধ দখলমুক্ত এবং দূষণমুক্ত করার জন্য কাজ শুরু করেছি। সম্প্রতি আমরা একটি সভাও করেছি এবং এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি এসছে। তো এ বিষয়ে আমরা অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। পৌরসভার দেখা যায় যে বিভিন্ন যে সেফটি ট্যাঙ্কের যে কানেকশন, সেগুলো তারা নদীতে তারা ফেলছে, অনেকে বর্জ্য ফেলছে। এই বিষয়ে আমরা কঠিনভাবে কাজ করছি। ভূমিদস্যু ও দখলদারদের হাত থেকে চিত্রা নদীকে বাঁচাতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।